গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণে বুধবার রুদ্ধদ্বার বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, গ্রিনল্যান্ড ও ডেনমার্ক। হোয়াইট হাউসের বৈঠকটি শেষ হয় কোনো ধরনের সমাধান ছাড়াই। কয়েক ঘণ্টার ব্যবধানে গ্রিনল্যান্ডের রক্ষায় ভূখণ্ডটিতে সেনা পাঠানোর ঘোষণা দেয় ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নরওয়ে। এমনকি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে দূতাবাস খোলার ঘোষণা দেয় কানাডা ও ফ্রান্স। বুধবার যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে ডেনমার্ক জানায়, ন্যাটোভুক্ত দেশগুলো গ্রিনল্যান্ডের যৌথ মহড়ায় অংশ নেবে। এমনকি গ্রিনল্যান্ডে হামলা হলে সেখানেই ন্যাটোর সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দেয় ডেনমার্ক। বুধবার এক বিবৃতিতে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গ্রিনল্যান্ডে অনুসন্ধানের অংশ হিসেবে ১৩ সদস্যের সেনাদল পাঠানো হয়েছে ডেনমার্কের অনুরোধে। একই দিন গ্রিনল্যান্ডে অনির্দিষ্ট সংখ্যক সেনা পাঠানোর বিষয়টি নিশ্চিত করে সুইডেনও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ফরাসি প্রথম সেনাদলটি বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরও দল ধাপে ধাপে পাঠানো হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতীয় নিরাপত্তার খাতিরে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের লাগবেই। বুধবার সাংবাদিকদের সাথে আলাপে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যা চায় তাই করে। ভেনেজুয়েলার বিষয়টি উদাহরণ টেনে ডেনমার্ককে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা গ্রিনল্যান্ডের ব্যাপারে আশাবাদী। ডেনমার্কের সাথে আমাদের ভালো সম্পর্ক। তারা এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থে হস্তান্তর করবে। ডেনমার্ক দেখেছে ভেনেজুয়েলায় কি হয়েছে। তারা জানে যুক্তরাষ্ট্র যা চায় তাই করতে পারে। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নিলে চীন, রাশিয়া এটির দখল নেবে, এমনটিও বলেন মার্কিন প্রেসিডেন্ট। সেক্ষেত্রে গ্রিনল্যান্ডকে কোনোভাবে রক্ষা করতে পারবে না ডেনমার্ক। পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের করে পেতে চান মার্কিন প্রেসিডেন্ট। আমরা গ্রিনল্যান্ড দখলে না নিলে একটি বড় সমস্যা আছে। তখন চীন, রাশিয়া এটির দখলে নেবে। ডেনমার্ক এটির দখল ঠেকাতে পারবে না। তাই ডেনমার্কের বোঝা উচিত, এটি যুক্তরাষ্ট্রের দখলে থাকা মানে নিজেদের অধীনে থাকা। যুক্তরাষ্ট্র এটি নিরাপত্তা দিতে পারবে। কেউ আমাদের সাথে ঝামেলা করবে না। বিশ্লেষকরা বলছেন, ন্যাটোভুক্ত ইউরোপের দেশগুলো গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর মাধ্যমে প্রমাণ করেছে তারা সহজেই যুক্তরাষ্ট্রকে ভূখণ্ডটির নিয়ন্ত্রণ দেবে না। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এটির দখল নিশ্চিত করতে চায়। এই পরিস্থিতিতে মিত্রদের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কায় বিশ্লেষকরা।